বিজেপির রাজনীতির সফলতায় একটাই মুখ, নরেন্দ্র মোদী, যার উপর ভর করে আরও একবার ক্ষমতায় দলটি। চলুন দেখে আসি নরেন্দ্র মোদীর বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। নরেন্দ্র মোদী পুরো নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। গুজরাটের মেহসানা জেলার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে 1950 সালের 17 সেপ্টেম্বর জন্ম তার। মা হীরাবেন মোদী সংসার চালানোর জন্য অন্য বাড়িতে কাজ করতেন। 40 ফুট ইন্টু 12 ফুট ক্ষীণ আলো বাতাস প্রবেশে সক্ষম এমন এক বাড়িতে বাস ছিল মোদী পরিবারের। স্কুলে মোদী ছিলেন মাঝারি মানের। ওই বয়স থেকেই তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু। স্বামী বিবেকানন্দের বই তার সব পড়া। রাজনীতির পাশাপাশি মোদী সাহিত্য চর্চা করতে ভালোবাসেন। 8 বছর বয়সে RSS এর সঙ্গে পরিচয় হয় মোদীর। পরবর্তী সময় এই সংগঠনের সঙ্গে দীর্ঘ পথ চলেন তিনি। 1985 সালে বিজেপির হয়ে কাজ শুরু করেন। 10 বছরের মাথায় দলের ন্যাশনাল সেক্রেটারির দায়িত্ব পান। 1995 সালে গুজরাটের নির্বাচনে চমক দেখান মোদী। 2001 সালে কেশুভাই প্যাটেলের স্বাস্থ্যের অবনতি হলে গুজরাটে মুখ্যমন্ত্রী হিসেবে আবির্ভূত হন অনভিজ্ঞ মোদী। 1971 সালে আনুষ্ঠানিকভাবে RSS এ যোগ দেন মোদী। 1987-88 সময়ে তিনি বিজেপির গুজরাট ইউনিটের সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। মূলত এর মধ্যে দিয়ে মূলধারার রাজনীতিতে প্রবেশ করেন তিনি। 2014 সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে চিত্তাকর্ষক জয় এনে দেন মোদী। ধনী সম্প্রদায়, বিশেষ করে পরিবারতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে লড়াই করে ভারতীয় শীর্ষ রাজনৈতিক পদে অধিষ্ঠিত হয়েছেন। একটি মজার বিষয় হলো তিনি প্রথমবার বিধায়ক হয়েই গুজরাটে মুখ্যমন্ত্রী হন। একইভাবে প্রথমবার সাংসদ হয়েই ভারতের প্রধানমন্ত্রী হন। লোকসভার ভোটে বিজেপির সাফল্যের জন্য মোদীকেই কৃতিত্ব দেওয়া হয়। নরেন্দ্র মোদী দেশটির পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের হলেও লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বানারস আসনকেই বেছে নেন। 2019 সালে লোকসভা নির্বাচনে এই আসন থেকে পুনরায় নির্বাচিত হন তিনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।